অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শনিবার রাত 2টায় উপাচার্যের বাসভবনের সামনে এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করলে সন্ধ্যা থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। মেহেদী হাসানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নাভিদ নেওয়াজ। গেল বছর কোটা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন সাধারণ শিক্ষার্থীদের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ। প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের শিক্ষার্থীরা ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করার পাশাপাশি হলগুলোকে রাজনীতিমুক্ত করার ঘোষণা দেয়। ছাত্রদল সহ অন্য সব ছাত্র সংগঠনও এ বিষয়ে সহমত জানায়। কিন্তু শুক্রবার ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলের কমিটি ঘোষণা করলে ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যায় রোকেয়া হলের শিক্ষার্থীরা ছাত্রদলের নতুন কমিটির সদস্যদের হল থেকে বহিষ্কারের দাবি তুললে তা মানতে অস্বীকার করেন প্রভোস্ট। প্রতিবাদে রাত 12টার দিকে হল থেকে বিক্ষোভ নিয়ে রাস্তায় নেমে আসেন তারা। তাদের সাথে যোগ দেয় অন্য সব হলের শিক্ষার্থীরাও। হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি তুলে ভিসির বাসার সামনে বিক্ষোভ করেন তারা। 1 বছর পর এখন তারা সেই অঙ্গীকারকে ভঙ্গ করে, সেই জুলাইকে অস্বীকার করে তারা হলগুলোতে ছাত্র কমিটি দিয়েছে। আমরা চাই না আমাদের প্রত্যেকটা হলে কখনো ধরনের লিজুরভিত্তিক রাজনীতি চলে আসুক, সেটা যে ধরনের রাজনীতি দলই আসুক না কেন, আমরা কখনোই শিক্ষার্থীরা এটাকে স্ট্রাইক দিব না। রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবেই, কিন্তু হচ্ছে সেটা হলে হলে যেই ধরনের প্রভাব, হলে হলে যে ধরনের হচ্ছে গেস্ট রুম কালচার, গণরুম কালচার, সেই ধরনের কালচার যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলগুলোতে ফিরে না আসে, আমাদের সেই জায়গায় স্পষ্ট অবস্থান। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাত 2টার দিকে বাসভবন থেকে বাইরে বেরিয়ে আসেন উপাচার্য। শিক্ষার্থীদের সাথে চলে বাকবিতণ্ডা। আমি কমিটি নিয়ে তাদের সাথে কথা বলবো, তারপরে তোমাদের যেটা বললাম, তোমাদের সবার সহযোগিতা দরকার। 1 ঘন্টারও বেশি সময় শিক্ষার্থীদের সাথে বাদানুবাদ শেষে দাবি মেনে নেয়ার আশ্বাস দেন উপাচার্য। বিসিসিআরের নির্দেশ অনুযায়ী বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024 সালের 17 জুলাইয়ের যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে পরিপন্থী, সেই পরিপন্থী অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আজকের পর থেকে প্রকাশ্যে এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে। এ সময় কোনোভাবেই ডাকসুর নির্বাচন পেছানো যাবে না বলেও সতর্ক করেন শিক্ষার্থীরা। নাভিদ নেওয়াজ, 21 টেলিভিশন, ঢাকা।